আমরা সবাই জীবনে একবার হলেও কাউকে না কাউকে অন্ধভাবে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসা আমাদের পৃথিবীটাকে আলোয় ভরিয়ে দেয়, বাঁচার নতুন অর্থ খুঁজে দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসার এই আলোর নিচেই লুকিয়ে থাকতে পারে এক অতল অন্ধকার? কি হয় যখন সেই পবিত্র ভালোবাসা পরিণত হয় এক তীব্র প্রতিহিংসায়, আর প্রেমিকের হাত ধরেই আসে এমন এক বিশ্বাসঘাতকতা যা আপনার পুরো অস্তিত্বটাকেই একটা জীবন্ত নরকে পরিণত করে? আজ আমরা এমনই এক গল্পের গভীরে ডুব দেব, যা আপনাকে ভালোবাসার সেই ভয়ঙ্কর রূপটা দেখাবে, যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই অনুরোধ করব, ভিডিওর একটি মুহূর্ত মিস করবেন না, কারণ এই গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এমন সব সত্য যা ভালোবাসার প্রতি আপনার এতদিনের ধারণাকে হয়তো চিরদিনের জন্য বদলে দেবে। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে টিজু। তাদের বিয়ে প্রায় আসন্ন, কিন্তু এই সাজানো বাগানের ছন্দ হঠাৎই একদিন ভেঙে চুরমার হয়ে যায়। টিজু বাড়ি ফিরে আবিষ্কার করে জিনলিয়ান উধাও। তার বদলে টেবিলে রাখা একটি ভিডিও বার্তা, যেখানে জিনলিয়ান বলছে বিয়ের আগে টিজু এর মনমরা ভাব তাকে কষ্ট দিচ্ছে এবং এই সম্পর্ক নিয়ে ভাবার জন্য সে কিছুদিন একা থাকতে চায়। এক সপ্তাহ কেটে যায়, কিন্তু জিনলিয়ানের কোনো খোঁজ মেলে না, তার ফোনও বন্ধ। টিজু যখন দুশ্চিন্তায় দিশেহারা, তখন তার হবু শাশুড়ি, যিনি অর্কেস্ট্রার প্রভাবশালী মালিকও, মেয়ের জন্য বিন্দুমাত্র চিন্তা না করে টিজুকে নির্দেশ দেন জাতীয় ট্যুরের জন্য দ্রুত জিনলিয়ানের জায়গায় নতুন সেলোবাদক খুঁজে বের করতে। তার কাছে মেয়ের ব্যক্তিগত জীবনের চেয়ে অর্কেস্ট্রার সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনিচ্ছা সত্ত্বেও বসের আদেশে টিজুকে অডিশন নিতে হয়, আর এখানেই গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে প্রবেশ করে লিলি, এক তরুণী, সুন্দরী এবং রহস্যময় সেলোবাদক। অডিশনে সেলো বাজানোর বদলে সে একটি ইউএসবি ড্রাইভ থেকে উত্তেজক সঙ্গীত বাজিয়ে শোনায় এবং বলে, আমি একজন সেলোবাদক, শরীর প্রদর্শন করতে আসিনি। লিলির এই অপ্রত্যাশিত, সাহসী এবং কিছুটা উদ্ধত আচরণ টিজুকে একই সাথে রাগান্বিত ও আগ্রহী করে তোলে। তার বিরক্তিকর একঘেয়ে জীবনে লিলি যেন এক নতুন রহস্যের ঝড় নিয়ে আসে। সেই রাতেই টিজু লিলির প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করে এবং তাকে অর্কেস্ট্রায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। রিহার্সালের পর একদিন লিলির গাড়ি খারাপ হয়ে গেলে টিজু তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায় গাড়ির ভিতর তাদের মধ্যে যে কথোপকথন হয় তা ছিল প্রলোভনে পূর্ণ। সেই রাতেই তারা ডিনারে যায় এবং সম্পর্ক দ্রুতই শারীরিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। টিজু বিশ্বাস করতে শুরু করে যে সে জিনলিয়ানের অনুপস্থিতিতে এক নতুন উদ্দাম ভালোবাসা খুঁজে পেয়েছে, কিন্তু সে জানত না এই প্রতিটি পদক্ষেপ ছিল লিলির সাজানো এক ভয়ঙ্কর ফাঁদ, যার পেছনে লুকিয়ে ছিল এক হৃদয় ভাঙা অতীতের প্রতিশোধ। তাদের সম্পর্ক যখন গভীর হচ্ছে, ঠিক তখনই লিলি একটি মেসেজ পাঠিয়ে জানায় যে যা হয়েছে তা ভুল ছিল এবং সে আর যোগাযোগ করবে না। এই প্রত্যাখ্যান টিজুকে এক গভীর শূন্যতায় ডুবিয়ে দেয়। সে লিলিকে ফোন করে কোনো কথা না বলে শুধু পিয়ানোতে তার প্রিয় সুর বাজিয়ে শোনায়। ফোনের ওপারে লিলি এই আবেগঘন সুর শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না। ভালোবাসার এক জটিল টানে সে আবার টিজু এর বাড়িতে ফিরে আসে। এই পর্যন্ত দেখে আপনার মনে হতেই পারে এটি একটি সাধারণ পরকীয়া প্রেমের গল্প, কিন্তু এখানে আসল সত্য উন্মোচিত হয়। লিলি আর টিজু এর সম্পর্ক কোনো প্রেম ছিল না, বরং এটি ছিল লিলির দীর্ঘদিন পরিকল্পিত এক ভয়ঙ্কর প্রতিশোধ। এর পেছনের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের আরও গভীরে। লিলি এবং জিনলিয়ান আসলে ছিল দীর্ঘদিনের প্রেমিকা। তাদের সম্পর্ক ছিল তীব্র এবং আবেগঘন। ছোটবেলায় বাবা মাকে হারানো অনাথ লিলি তার জীবনে জিনলিয়ানকেই আঁকড়ে ধরে বেঁচেছিল। জিনলিয়ানের আত্মবিশ্বাস ও যত্ন লিলির অন্ধকার জীবনে আলো নিয়ে এসেছিল। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত মাস্টার স্লেভ সম্পর্ক, যেখানে জিনলিয়ান ছিল প্রভাবশালী মালকিন আর লিলি তার অনুগত দাসী। কিন্তু জিনলিয়ান একজন পুরুষকে বিয়ে করে সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার লোভে লিলিকে নির্মমভাবে প্রত্যাখ্যান করে, তাদের সম্পর্ককে খেলা বলে অপমান করে। এই বিশ্বাসঘাতকতা লিলিকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং ভালোবাসা পরিণত হয় তীব্র ঘৃণায়। ঠিক তখনই ভাগ্য তার হাতে এক সুবর্ণ সুযোগ তুলে দেয়। জিনলিয়ান নিজেই তার প্রেমিক টিজুকে পরীক্ষা করার জন্য এক অদ্ভুত পরিকল্পনা করে। সে বাড়ির গোপন প্যানিক রুমে কিছুদিন লুকিয়ে থেকে দেখতে চেয়েছিল তার অনুপস্থিতিতে টিজুয়ের প্রতিক্রিয়া কেমন হয়। এই পরিকল্পনার জন্য সে লিলির সাহায্য চায়। লিলি বুঝতে পারে এটাই তার প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগ। সে জিনলিয়ানকে প্যানিক রুমে ঢুকতে সাহায্য করে, কিন্তু তারপরে আসল চাবিটি বদলে দিয়ে তাকে সেখানে চিরতরে আটকে ফেলে। এরপর শুরু হয় জিনলিয়ানের দুঃস্বপ্নের জীবন। গোপন ঘরের একমুখী আয়নার ভেতর থেকে সে অসহায়ভাবে দেখতে থাকে এক ভয়ঙ্কর দৃশ্য।
তার চোখের সামনে তার ভালোবাসার মানুষ টিজু এবং তার প্রাক্তন প্রেমিকা লিলি তারই বিছানায় প্রেমে মেতে উঠেছে। খাবার ফুরিয়ে গেলে তাকে ছত্রাক পড়া নুডলসকে বেঁচে থাকতে হয়। তার অসহায় আর্তনাদ শব্দরোধী দেয়াল ভেদ করে বাইরে পৌঁছায় না। লিলি ইচ্ছাকৃতভাবে টিজুকে প্রলোভিত করে এবং তাদের প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্ত জিনলিয়ানকে দেখিয়ে মানসিক নির্যাতন করতে থাকে। প্রায় অর্ধেক মাস পর জিনলিয়ানের মা মেয়ের কোনো খোঁজ না পেয়ে এবং তার কোনো আর্থিক লেনদেনের রেকর্ড না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এবং তার মা টিজুকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখে, কারণ তারা ভাবে গ্রাম থেকে উঠে আসা টিজু সম্পত্তির লোভে জিনলিয়ানকে খুন করেছে। এই অপমানে টিজু লিলির কাছে গেলে সে লিলির ফোনের পাসওয়ার্ড এবং ওয়ালপেপার হিসেবে জিনলিয়ানের সাথে তার ঘনিষ্ঠ ছবি দেখে ফেলে এবং তাদের সম্পর্কের কথা জানতে পারে। লিলি তখন তাকে আংশিক সত্য বলে। একদিন বাড়িতে বাথরুমের জলের কলের অদ্ভুত আচরণে টিজু বুঝতে পারে যে জিনলিয়ান আয়নার পেছনে আটকে আছে। সে আয়না ভাঙতে গিয়ে থেমে যায়, কারণ সে উপলব্ধি করে যে জিনলিয়ান তার এবং লিলির সমস্ত ঘনিষ্ঠ মুহূর্ত দেখেছে। সে ধরে নেয় যে লিলি আর জিনলিয়ান মিলেই তাকে বোকা বানাচ্ছে। পরের দিন সে লিলির মুখোমুখি হলে লিলি তাকে সব সত্যি কথা বলে দেয়। টিজু এক ভয়ঙ্কর নৈতিক সংকটে পড়ে। জিনলিয়ানকে মুক্তি দিলে তার এতদিনের কষ্টার্জিত জীবন ও সম্মান শেষ হয়ে যাবে, আর না দিলে সে মারা যাবে। ঠিক তখনই জিনলিয়ানের মা মেয়ের ডুপ্লিকেট সিম থেকে তাদের দুজনকে একটি বার্তা পাঠান। আমি নেই, তোমরা দুজন তো বেশ মজায় আছো। এই বার্তা পেয়ে তারা দুজনেই ভাবে যে জিনলিয়ান হয়তো বেরিয়ে এসেছে। আতঙ্কিত টিজু লিলিকে টেনে নিয়ে গোপন কক্ষের দরজা খুলতে চায়। সেখানে জিনলিয়ানকে নিথর পড়ে থাকতে দেখে লিলি ভাবে সে মারা গেছে, কিন্তু জিনলিয়ান হঠাৎ তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে টিজুর বিবেক জেগে ওঠে। সে জিনলিয়ানকে বাঁচানোর জন্য লিলিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে লিলি দেয়ালে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। টিজু আহত লিলিকে সেখানে ফেলে রেখে জিনলিয়ানকে উদ্ধার করে। পুলিশকে ডাকার কথা উঠলেও জিনলিয়ান তাকে থামিয়ে দেয়, যা ইঙ্গিত দেয় যে সে নিজের উপায়ে প্রতিশোধ নেবে। গল্পের শেষে জিনলিয়ান টিজুকে বিয়ে করে। টিজু তার কাঙ্ক্ষিত জীবন ফিরে পায়, কিন্তু তাদের সম্পর্কে কোনো ভালোবাসা থাকে না। জিনলিয়ান তাকে চুমু খানার পর ঘৃণার সাথে তার মুখের লালা মুছে ফেলে, আর লিলিকে সেই গোপন কক্ষে চিরকালের জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সে পরিণত হয় জিনলিয়ানের ব্যক্তিগত দাসীতে, যেখানে জিনলিয়ান তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেয়। যে ভালোবাসা একদিন ছিল তাদের জীবনের আলো, সেটাই পরিণত হয় তাদের চিরস্থায়ী নরকে। লিলি তার বাকি জীবনটা সেই অন্ধকার ঘরে একজন বন্দী হিসেবে কাটিয়ে দেয়, যা এই জটিল প্রেমের গল্পের এক নির্মম এবং শীতল সমাপ্তি টানে। এই গল্পটা আমাদের কি শেখালো? প্রেম এবং প্রতিশোধ দুটোই মানুষের সবচেয়ে শক্তিশালী অনন্যতম আবেগ, কিন্তু যখন এই দুটো আবেগ একে অপরের সাথে মিশে যায় তখন তা এক ভয়ঙ্কর রূপ নেয়। জিনলিয়ান ভেবেছিল সে খেলা খেলছে, কিন্তু সেই খেলাই তার জীবনকে এমন এক খাঁচায় বন্দী করে দিল যেখান থেকে তার আর মুক্তি নেই। আর লিলি ভালোবাসার যন্ত্রণায় অন্ধ হয়ে এমন এক পথে পা বাড়ালো যেখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না। সে প্রতিশোধ নিতে গিয়ে নিজেই সেই প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাসঘাতকতার ক্ষত কতটা গভীর হতে পারে। ভালোবাসার নামে কাউকে আঘাত করার আগে হাজারবার ভাবুন, কারণ সেই আঘাতের প্রতিধ্বনি আপনার নিজের জীবনকেই নরকে পরিণত করতে পারে। সম্পর্ক কোনো খেলা নয়, আর মানুষের মন ভাঙা কাচের টুকরোর মতো, যা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না, শুধু রক্ত করে। যদি আজকের এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি ভালোবাসার এই জটিল এবং অন্ধকার দিকটা আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো এবং গভীর গল্প আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রেরণা যোগায়। কমেন্ট করে আমাদের জানান এই গল্পের কোন চরিত্রটি বা কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে, যা হয়তো আমাদের জীবনের কোনো না কোনো অজানা দিককে নতুনভাবে জানাবে। ততদিন ভালো থাকবেন এবং ভালোবাসার সঠিক মূল্য দিতে শিখুন। ধন্যবাদ।